আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে নোনা ইলিশের ভুনা বা বাগার রেসিপি শেয়ার করব। এই নোনা ইলিশের ভুনা বা বাগার পছন্দ করে না এমন লোক খুব কম আছে, সেই তালিকায় আমিও আছি। আমার এই নোনা ইলিশ ভুনাটা খুব পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন শুরু করা যাক। একটা আস্ত নোনা ইলিশ থেকে আমি 4 পিস নোনা ইলিশ নিয়েছি। 4 পিসই আমার জন্য যথেষ্ট, যেহেতু আমার নোনা ইলিশটা বেশ বড় ছিল। নোনা ইলিশের 4 পিস নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে নোনা ইলিশটাকে ধুয়ে নিতে হবে। নোনা ইলিশে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরম পানিটা সরিয়ে তারপর আবার ঠান্ডা পানি অ্যাড করেছি আমি এখানে। ঠান্ডা পানিটা দিয়ে হাত দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে, যাতে ভিতরে কোনো লবণ না থাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন চলে আসলাম চুলাতে। একটা কড়াই বসিয়েছি। কড়াইতে 1 কাপের মতন সরিষার তেল নিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। সরিষার তেল দিলে সুন্দর একটা স্মেল আসে। ইলিশ মাছ সবসময় সরিষার তেলেই মজা, নোনা ইলিশ বা কেন বাদ থাকবে। এখানে আমি 3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। তেলের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নোনা ইলিশের পিসগুলো এখন দিয়ে দিব। নোনা ইলিশটা দেওয়া হয়ে গেলে এখন একটু সময় নিয়ে ভেজে নিব আমি। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজতে থাকবো। কাজটা চুলার কাছে থেকেই করতে হবে। একটু পরপর এভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু পরিবর্তন হবে, এই পর্যায়ে এসে 2 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে একইভাবে আবার মিশিয়ে আবার সময় নিয়ে একটু ভাজতে হবে। চুলার তাপটা এ পর্যায়ে লো বা মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এখন আমি মরিচের গুঁড়া অ্যাড করব। যেহেতু আমি ঝাল পছন্দ করি, আমি মরিচের গুঁড়া এখানে 4 চা চামচ ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল একটু কম খান, তারা মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে পারেন। মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু গুঁড়া মরিচ, তাই সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করেছি আমি। যদি বাটা মশলা অ্যাড করতাম, সেক্ষেত্রে আমার পানির প্রয়োজন হতো না। গুঁড়া মরিচের কারণে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করেছি আমি। এখন এটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত আমার মনের মতন কালার না আসবে, আমি এটাকে ভাজতে থাকব। এই পর্যায়ে এসে আমি চেক করে নিয়েছি লবণটা। যেহেতু নোনা ইলিশ প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই চেক করে লবণটা অ্যাড করতে হবে। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু প্রয়োজন, এই সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। কাজটা নেড়ে চেড়েই করতে হবে। এখন ঘন ঘন নাড়তে হবে, অন্যথায় লেগে যেতে পারে। এখন আর পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না। আমার নোনা ইলিশের ভুনা বা বাগার রেডি। আমি এখন চুলাটা অফ করে দিব, চলে যাব পরিবেশন করতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।